একসময় ছিল এক ধনী ব্যক্তি, নাম ছিল হায়দার আলী। জীবদ্দশায় তিনি ছিলেন অত্যন্ত আত্মকেন্দ্রিক। দান খয়রাত করতেন না, গরিবদের অপমান করতেন আর প্রতারণা করে সম্পদ অর্জন করতেন। তিনি বিশ্বাস করতেন টাকাই সবকিছু, আর মৃত্যুর পরে কিছুই নেই। একদিন হঠাৎ করেই তার মৃত্যু হলো। চোখ বন্ধ করতে না করতেই তিনি দেখতে পেলেন একটি অন্ধকার ভয়ঙ্কর জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। চারদিকে শূন্যতা, অজানা শব্দ আর দূরে দূরে আগুনের ঝলকানি। হঠাৎ তিনি শুনতে পেলেন এক গম্ভীর কণ্ঠ, হায়দার আলী, তোমার জীবনের হিসাব দিতে হবে। তিনি ভয় পেয়ে বললেন, কিন্তু আমি তো নামাজ পড়েছি, রোজাও রেখেছি মাঝে মাঝে। তুমি কেবল বাহ্যিক রীতিনীতি পালন করেছ, কিন্তু হৃদয়ে ছিল না বিনয়, ছিল না ভালোবাসা মানুষের প্রতি। তুমি গরিবদের তুচ্ছ করেছ আর দুর্নীতির মাধ্যমে উপার্জিত সম্পদে বিলাসিতা করেছ। তারপর এক এক করে তার জীবনের প্রতিটি পাপ তার চোখের সামনে ভেসে উঠল। একজন বিধবার কান্না, একজন শিশুর ক্ষোধা, একজন বৃদ্ধের অপমান। হায়দার আর কিছু বলতে পারলেন না। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটি উপত্যকার মতো জায়গায়, যেখানে আগুনের শিখা ধীরে ধীরে উঠছে আর প্রতিটি আত্মা চিৎকার করে বলছে, আমাদেরও ছিল সুযোগ, কিন্তু আমরা তা নষ্ট করেছি। হায়দার বুঝলেন তিনি আর ফেরত যেতে পারবেন না। তিনি কান্নাকাটি করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে আরেকবার পৃথিবীতে পাঠান, আমি ভালো কাজ করব। কিন্তু উত্তর এলো, সময় শেষ, এখন শুধু শাস্তি। এই গল্পটি আমাদের শেখায়, এই পৃথিবী শুধু ভোগের জায়গা নয়। ভালো কাজ, দয়া এবং সততার ভিত্তিতেই এক চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া উচিত।